ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মোট ৩ দফা আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছিল সম্ভবত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে। সবশেষ বৃহস্পতিবারও জেনেভায় আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনা কোনো সফলতা ছাড়াই থেমে যায়। পরে ট্রাম্প বলেছেন তিনি আলোচনায় সন্তুষ্ট নন। এ বিষয়ে নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন, অনলাইনে যুক্ত হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান। আমরা তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে চাই। স্বাগত মেজর আশরাফুজ্জামান। আমরা দেখছিলাম মূলত যেটি আমরা আলোচনায় ছিলাম বা আমাদের প্রধান শিরোনাম আজকে হয়েছে সারা দেশের সবগুলো পত্রিকায় বিদেশেও, ইরানের এবং ইসরায়েল যে যুদ্ধটি শুরু হয়ে গেছে মনে হচ্ছে মূলত তারা আলোচনার টেবিলেই ছিল। সেখান থেকে ঠিক কী কারণে এই একটা অ্যাব্রাপ্ট এক ধরনের হামলার ঘটনা আমরা দেখতে পেলাম, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। আমি সবাইকে একটু অনুরোধ করছি যে 2025 সালে জুনের 13 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে যুদ্ধটা হয়েছিল সেখানেও আলোচনা শেষের দিকে এসেই আপনার হয়েছে। তখন আলোচনা শেষ হওয়ার আগেই আক্রমণ শুরু হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে কিছুটা শোনেন, আলোচনা করার জন্য আপনাকে সবসময় এটা হচ্ছে যেন এটা উভয় পক্ষে যেন গ্রহণযোগ্য হয়, সেই ধরনের প্রস্তাব না হলে তো কেউ গ্রহণ করবে না। তো আমেরিকা ইসরায়েল, মূলত ইসরায়েলের প্ররোচনায় চাপাচাপিতে আমেরিকা এই পর্যায়ে আসছে এবং 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে এ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট ইরানের উপরে সরাসরি আক্রমণ করেনি। এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে জুনে উনি বোম্বিং করেছিলেন আমেরিকার স্টিল বোম্বার থেকে, আর এবার আবার আক্রমণের জন্য তার সরঞ্জামাদি অর্থাৎ নেভাল অ্যাসেটস এবং অন্যান্য বিমান সরঞ্জামাদি আশেপাশে মোতায়েন করেছে। তো এটা আমি যেভাবে দেখি যে ওই আলোচনাটা মুখ্য না, আলোচনার আড়ালে ইরানে আক্রমণ করা, অর্থাৎ আক্রমণ করার জন্য একটা ছুতো খোঁজা মোটামুটি এরকমই হয়েছে। এবং যে সমস্ত শর্ত ইরানকে মানতে বলা হয়েছে এটা সম্ভব না, তাহলে ইরানের নিজেরই অস্তিত্ব থাকে না। জি, আমরা যদি একটু জানতে চাই যে এই যে হামলার ঘটনা যেটি ঘটেছে এবং আমরা দেখছি যে পাল্টা আঘাত, সেটিও আমরা দেখছি ইতোমধ্যে ইরানের পক্ষ থেকেও মার্কিন বিভিন্ন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায়, সেখানে হামলা তারা চালিয়েছে। তো সেই জায়গা থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের এই সংঘাতটা ছড়িয়ে পড়ছে কিনা, বা দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের অবতারণা হতে পারে কিনা এর ভেতর দিয়ে? খুব সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। ইরান কিন্তু বলেছিল যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সবগুলোতে তারা আক্রমণ করে এবং তাদের জন্য আক্রমণ করাটা বৈধ। সুতরাং এটা নতুন কিছু না, এবং এই কারণে তারা তাদের কোন টার্গেটে মানে মিসাইল ছুড়বে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। তো এখানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমেরিকান নেভাল মানে ফিফথ ফ্লিট, যেটা বাহারাইনে তাদের হেডকোয়ার্টার, সেখানে পর্যন্ত আক্রমণ করেছে এবং আবুধাবি, তারপরে হচ্ছে কুয়েত, কাতার, সমস্ত জায়গায় সৌদি আরবে করেছে। সুতরাং ইরান চাচ্ছে যে এই যুদ্ধটাকে শুধু সে নিজে আক্রান্ত হবে না, এটাকে পুরো মিডল ইস্টকে ছড়াই দেওয়ার জন্য, এটা অনেক পূর্ব ঘোষিত। এবং তার ফলে হয় কি, একটা বিভিন্ন ধরনের একটা চাপের মধ্যে ফেলানো যায়। এবং আমেরিকা বর্তমান যে অবস্থায় আছে সেখান থেকে এই যুদ্ধে কতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে বা করবে সেটা বলা যাচ্ছে না। বিভিন্ন বিশ্লেষকের যে বর্ণনা তাতে দেখা যায় যে আমেরিকা মনে করছে এরা খুব তাড়াতাড়ি এটা শেষ করে দিতে পারবে, কিন্তু ঘটনা মনে হয় এরকম না। আর ইরানের তরফ থেকে ইনসেন্টিভ হচ্ছে যেটা এটা দীর্ঘায়িত করা, আর আমেরিকার তরফ থেকে ইনসেন্টিভ হচ্ছে মানে উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি শেষ করা যায়। এখন এই সব মিলায়ে কোন জায়গায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনাদেরকে একটা যুদ্ধবিদ্যার একটা কথা আছে যে সমস্ত পরিকল্পনায় উল্টাপাল্টা হয়ে যায় প্রথম গুলি ছোড়ার পরে, এবং তখন নতুন নতুন
আপনার ঘটনার বিন্যাস হয় এবং সেই পরিপ্রেক্ষিতে কে কি ধরনের উত্তর মানে জবাব দিতে পারবে তার উপর নির্ভর করে যুদ্ধের ফলাফল। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইরানের ভৌগোলিক অবস্থান এবং বর্তমানে বিশ্বে চীন এবং রাশিয়ার সাথে তার যে সমীকরণ, সেটাতে চীনের এবং রাশিয়ার বড় ধরনের স্বার্থ আছে যাতে চীন ইরান হেরে না যায়, এবং তারা সব ধরনের সহায়তা করছে বলে আমরা জানি। আপনাদেরকে মনে করাই দিচ্ছি যে ইউক্রেন যুদ্ধের সময় এখনো চলমান, ইরান প্রচুর ড্রোন দিয়ে রাশিয়াকে সাহায্য করেছে। সুতরাং এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে কিনা সামনের, আজকে তো মানে 12 ঘন্টা এখনো হয়নি, তো আগামীতে এই যুদ্ধের গতি প্রকৃতি কিরকম এবং কে কোন দিক দিয়ে কে বেশি আক্রান্ত হয়েছে সেটার উপর নির্ভর করে যুদ্ধের সমাপ্তি বা যুদ্ধবিরতি সেইটা হিসাব করা যেতে পারে বা জানা যেতে পারে। জি জি, ধন্যবাদ। সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বিবেচনায়। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।